দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হতদরিদ্র মানুষেরা। ফলে উৎসবের আমেজ আর আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে। কাঠ পাইলেও অবশ্যই ভালো লাগবে, নিজে কর্ম করে খাবো, আবার কাঠে দানা 2 টাকা পাইলে অবশ্যই একটা জীবনে দানা রেশ আসবে। আমাদের অভাবী সংসার, আমরা যদি পাই আমাদের উপকার হবে। অন্য সরকারের সময় কিছুই পাইনি, এখন নতুন করে সরকার হচ্ছে, আমরা আশা করি এখন কিছু যদি পাই অবশ্য। এই কাঙ্ক্ষিত দিনটির জন্য এখন অপেক্ষার প্রহর গুনছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন ইতোমধ্যে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতেছি। এই তথ্য সংগ্রহ করতে আমাদের কোনো বাধা বিপত্তি হতে হচ্ছে না। সবাই আগে থেকেই মানে আইডি কার্ড, ছবি আগে থেকে সবাই সংগ্রহ করে আছে। সেই জন্য আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজগুলা সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছি। প্রথম পর্যায়ে এই উপজেলার একটি ওয়ার্ডের ৬০০টির উপরে মহিলা প্রধান পরিবার পাবেন এই সুবিধা। প্রতি মাসে প্রত্যেককে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ২৫০০ টাকা করে। মঙ্গলবারে উদ্বোধন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। ফলে বিএনপি নির্বাচনী ইস্তেহারে দেওয়া সেই আলোচিত প্রতিশ্রুতি এখন রূপ নিচ্ছে বাস্তবে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারা দেশে নির্বাচন করা হয়েছে ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ড। এর মধ্যে দিনাজপুর ৬ সংসদীয় আসনের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেলঘাট গ্রামের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা এই কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন। জেলেদের মধ্যে এবং ওদের উৎসাহ এবং অংশগ্রহণটা দেখলাম খুবই চমৎকার। এবং আমি যে রাস্তাটায় গিয়েছিলাম এটাতে মনে হলো যে অনেকদিন পরে কেউ গিয়েছে। তো আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি এখানে প্রত্যেকেরই অংশগ্রহণ খুবই চমৎকার ছিল। তারা তাদের নিজেদের তথ্য দিয়েছে এবং আমরা আমাদের এই জায়গাটায় আমরা যেহেতু একদমই পুরা 9টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে দরিদ্রতম যে ওয়ার্ডটি রয়েছে, এই দরিদ্রতম ওয়ার্ডটিতে আমরা সিলেক্ট করেছি এবং তাদের অংশগ্রহণ চমৎকার ছিল। এই ওয়ার্ডের 200টি পরিবারে যিনি মা বা মহিলা প্রধান রয়েছেন তিনি পাবেন বিএনপি সরকারের এই অর্থ সুবিধা। ফলে ফ্যামিলি কার্ডধারী এসব মানুষদের মধ্যে বইছে আনন্দ, উল্লাস আর উৎসবের আমেজ। আগামী 4 বছরে সারা দেশে ধাপে ধাপে এই কার্ডের সুবিধার আওতায় আসবেন 4 কোটি পরিবার। ফ্যামিলি কার্ড যেটা বিনা পয়সায় সরকারের কার্যক্রম, সেটার মধ্যে নবাবগঞ্জ উপজেলা পাইলটিং এ আছে। জিলু সাহেব সেটা কমিটির চেয়ারম্যান, সভাপতি। কাজে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ যে এই ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কোনো ধরনের এই যে ফেক নিউজ দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, মানে ভুয়া নিউজ দিয়ে, সেটাকে প্রতিরোধ করা এবং সেটাকে আপনার কিভাবে কমিয়ে আনা যায় এবং মানুষকে আশ্বস্ত করা। মূলত নারীর ক্ষমতায়নের জন্য নেওয়া বিএনপির এই উদ্যোগ এখন সব মহলে প্রশংসিত হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে সুবিধাভোগীর পরিবারগুলোর তথ্য যাচাই বাছাই করে একজন একজন করে মহিলা নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ডের নীতিমালায় 6 ধরনের পরিবারকে বাদ রাখা হয়েছে। সেগুলো হলো পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী হলে, বাড়িতে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করলে, ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্সধারী হলে এবং বড় পরিসরের ব্যবসার মালিক হলে। প্রতি মাসে প্রত্যেকে পাবেন ২৫০০ টাকা করে। তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া হবে। উদ্বোধনকে সামনে রেখে এরই মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নজরুল তুহিন, নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।